আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমরাও ভালো আছি। যেহেতু কোরবানির ঈদ ছিল, তাই এই কোরবানির ঈদে আমরা সবাই ঈদের পরের দিন আমরা সবাই বাবার বাড়িতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে ভালোই অনেক আনন্দ ফুর্তি করা হয়েছে। ফ্যামিলির সবার সাথে ভালোই মুহূর্তগুলো কেটেছে। খুবই ভালো লেগেছে আসলে। তো বেড়ানো যেহেতু শেষ হয়ে গেছে, তো সেখান থেকে এখন বাসায় চলে আসলাম। তো আসলে মনটা খুবই খারাপ যে সবাইকে ছেড়ে চলে আসলাম। আর মাও এতদিন আমার কাছে ছিল, প্রায় অনেক দিন পর্যন্ত। তো মাও যেহেতু এখন চলে গেছে, তো আসলে মনটা একদমই খুবই খারাপ। আসলে কি আর করার, বাস্তবতা তো মেনে নিতেই হবে। যার যেখানে যেভাবে থাকতে হবে, এটাই বাস্তবতা। তো মনে হলো যে আবার সেই একলাই হয়ে গেলাম। তো এমনিতেই আসলে মনটা ভালো লাগছিল না। আবার একদিক দিয়ে বাসায় এসে দেখি আমার বাসার যা পরিবেশ, যা অবস্থা হয়ে গেছে, সেটা আর কি বলবো। আসলে বাড়িতে মহিলা মানুষ না থাকলে যা হয় আর কি। তো চিন্তা করলাম যে এসেই পুরো বাসাটি আগে পরিষ্কার করি। তো সবার আগে আমি আমার রান্নাঘরটি পরিষ্কার করব, কারণ রান্নাঘরটি খুবই বাজে হয়ে গেছে। তো সাথে সাথেই চিন্তা করলাম যাই করি, আগে রান্নাঘরটা পরিষ্কার করে এখন রান্না বান্নাটা সেরে ফেলবো। দেন পরে আস্তে আস্তে ঘরের ঘরের বাকি কাজগুলো করে ফেলবো। আর আমার ছোট বাবু যেহেতু ও একদমই ছোট, ওর মাত্র 2 মাস বয়স, ও এখন ঘুমোচ্ছে। তো চিন্তা করলাম যে ও যেহেতু ঘুমোচ্ছে, তো আমি রান্নাঘরের কাজগুলো সেরে ফেলি। আমার মনে হয় সবচাইতে শর্টকাট রান্না আমার মনে হয় পোলাও মাংস। হ্যাঁ, এটা আমার কাছে সব থেকেই আসলে শর্টকাট মনে হয়, কারণ রান্নাটা খুবই ইজি। আর আমার কাছে মাছ রান্নাটা সবচেয়ে ভেজাল। আমার কাছে অনেক মনে হয় যে অনেক মানে সময় অপচয় হয়। কি আর করার, রান্না বান্না তো করতেই হয়। তো চিন্তা করলাম আজকে আর মাছের ধারের কাছে যাব না, আজকে শর্টকাট রান্না বান্না করে ফেলি। ওইদিকে মেয়েরা আবার খেলছে, আর ছোট বাবু ছেলে ও ঘুমোচ্ছে। চিন্তা করলাম ঘুমে থাকতে থাকতেই কাজগুলো সেরে ফেলি যতটা সম্ভব। আর হ্যাঁ, আপনাদেরকে একটি কথা আসলে না বললেই নয়। এখন প্রায়ই সব জায়গায় শোনা যাচ্ছে রাসেলস ভাইপার। তো এই সাপটি নাকি আসলে অনেক বিষধর সাপ। তো সবাইকে আমি একটা কথাই বলতে চাই যে প্লিজ আপনারা সবাই খুবই সাবধানে থাকবেন, এবং আপনারা যারা মায়েরা আছেন তাদেরকে বাচ্চাদের যে বিকেলবেলা খেলতে পাঠান, সেটা অবশ্যই দেখে বুঝে জায়গা সিলেক্ট করে তারপর অবশ্যই বাচ্চাদেরকে পাঠাবেন। কারণ এই সাপ নাকি মানুষদেরকে দেখলে, আমি যতটুকু যা শুনেছি যে কিছু কিছু সাপ থাকে যে মানুষদেরকে দেখলে সাপেরা ভয় পায়, কিন্তু এই সাপটি মানুষকে দেখে আরও আক্রমণ করার চেষ্টা করে। সো বাচ্চাদেরকে অবশ্যই একটু সাবধানে রাখবেন, আর যতটা সম্ভব একটু বাসায় রাখার চেষ্টা করবেন, কারণ এই সাপ নাকি আসলে দ্রুত ছড়ায়। তো যাই হোক, এদিকে আমার মাংস রান্নাটা হয়ে গেছে, এখন চিন্তা করলাম পোলাওটা বসিয়ে দিব। পোলাও রান্নাটাও খুব বেশি সময় লাগবে না। এদিকে আমার রান্না বান্নাটা শেষ হয়ে গেলে, বাবু ঘুম থেকে উঠে গেলেই ওকে গোসল করাতে হবে। অলরেডি দুপুর 12টা বেজে গেছে, আর আমি অবশ্যই ছোট বাবুকে 12টার মধ্যেই গোসল করানোর চেষ্টা করি। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করবেন, এবং যদি পারেন অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।